মুখ বার করছি খেলে হতে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি, মানে অনেক বলতে গেলে এইটুকু ভালো আছি। তার কারণ হচ্ছে তোমার দাদাভাই চলে গেছে, অনেক দিন হয়ে গেল, মানে ও গিয়েছে প্রায় 29 তারিখ। ওর যাওয়া আবার প্রায় 6 দিন মতো হতে চললো। তো আজকে মানে জানুয়ারি মাসের 5 তারিখ। তো আজকে আবার ব্লগ ভিডিও স্টার্ট করছি। তার কারণ হচ্ছে মানে আমার স্টকে অনেক মানে পুরনো পুরনো ভিডিও হয়ে গেছে, সেগুলো এখনও পোস্ট করা হয়নি। তো ওই জন্য মানে নতুন ভিডিও আর কি শ্যুট করা হয়নি। ভেবেছিলাম যে মানে নতুন বছরে নতুন ভিডিও একেবারে শুরু করব, তারপরে আবার আস্তে আস্তে মানে পোস্ট করব আর কি, এরকম ভেবেছিলাম। তো যাই হোক, আর ভিডিও মানে ওগুলো আস্তে আস্তে পোস্ট করি, এটাও তোমরা দেখতে পাবে হয়তো 2 দিন পরে ভিডিওটা। তো এখন আছি মামার বাড়িতে, মামার বাড়িতে বেড়াতে এসেছি। আর সকাল 8টার দিকে এসেছি, একটু দরকারও আছে, মানে আমার দরকার নেই, মায়ের দরকার ছিল, তো ওই জন্য মা এসছে। আর মা ভাই আমি তিনজনেই এসেছি। তো আমার দরকার নেই, আমি এখন একাই আছি বাড়িতে, ভাইও আছে, ভাই টিভি দেখছে। তো এই যে আমার বাড়ি চারিপাশ মানে শুধু গাছ আর গাছ, রোদের কোনো বালাই নেই, মানে দেখা নেই আর কি। আর এদিকে মাঠটা একটু মানে পাশে, আমার বাড়ির পাশে এই যে মাঠ, রাই সর্ষে দেখা যাচ্ছে ওই যে দূরে। তো তোমাদের বাড়িটা ঘুরে দেখাবো, মামার বাড়ি। তো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আর এখন আমি রান্না করছি, মানে আমার নানিমা চলে গেছে, মানে নানিমা মা একটু দরকারে একটু অন্য জায়গায় গিয়েছে, তো বাড়িতে রান্না আজকে আমি করছি। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে দেখো, রান্না করবো বলে সমস্ত কিছু একদম রেডি সেডি করে রেখে দিয়েছি। এদিকে আমার বেগুন ভাজা হচ্ছে, আর ওদিকে মাংস রান্না করব, চিকেন। আর এদিকে ভাত হয়েও গেছে, প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমি। এই যে বেগুন ভাজা হচ্ছে, বেগুন ভাজাটার অবস্থা দেখি। আমি তো ওদিকে ভিডিও করতে মানে গিয়েছিলাম, এখনো হয়নি, কাঁচাই আছে। এই যে এদিকে হয়ে গেছে 4টে বেগুন ভাজা। তারপর এই যে দেখো, একটু দূরে মানে ক্যামেরাটা রেখে দিয়ে আবার রান্না করতে বসে পড়লাম। আর এখন তো ঠান্ডা, তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা না মানে অনেকটা আমার দেরি হয়ে যাচ্ছে আর কি পোস্ট করতে, মানে ভয়েস ওভারটা দিতেও আমার দেরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমার কদিন এক্সাম চলছিল, তো ওই জন্য। তো দেখো এই যে আস্তে আস্তে আমি টুকটাক করে রান্নাটা করে নিচ্ছি, আর বাড়িতে এখন কেউ নেই, তো ওই জন্য ভালোও লাগছে না আর কি। তো চলো গ্রামটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো আর কি, মামার বাড়ির। তো এই যে দেখো, তারপরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার, তারপরে চলে এসেছি মাঠে ঘুরতে। আর এখন শীতকাল মানে তো সর্ষে বাগান, এই যে দেখো সর্ষে আর বাগান, আমার নানিমাদের না অনেকটা বড় বাগান আছে, তো ওই জন্য। তো এই যে দেখো, তারপরে চলে এসেছি আবার অন্য একটা বাড়িতে, মানে এটা আমার মামার বাড়িতে না, মানে পাশের বাড়ি মামা আর কি। তো তাদের বাড়িতে এই ঢিকে আছে, আগেকার যুগে এই ঢিকেতে সবাই মানে চাল টাল সব আটা মাটা সব কিছু আর কি কুটতো। তো সেইটাই দেখো, আমিও তাই করতে গিয়েছি আর কি, হেল্প করে দিচ্ছে আর কি। আর এটা না করতে গিয়ে না পায়ে অনেকটা ব্যথা করে আর কি, কিন্তু মানে আমার মা আরও সবাই আছে, তারপর ওরা তো করে, ওদের অভ্যাস আছে আর কি, আর আমাদের অভ্যাস নেই। হঠাৎ করে একদিন করতে গিয়ে অসুবিধা পড়ে গেছি। তো মারা সবাই তো চলে এসছে, তো ওই জন্য ওইগুলো করাও হয়ে গেল, আর মারা ওদিকে করছে। তো তারপর ভাই টিফিন নিয়ে এসছে, এদিকে লুচি আর নিয়ে এসেছে তরকারি আর একটা গজা, তো গজাটাও খেলাম। তারপরে এগুলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমি একা খাবো না, এগুলো ভাই খাবে, তো ওই জন্য অনেকগুলোই আছে, আমি একা পারবও না আর কি অতগুলো খেতে। তো খাবো, তারপরে কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা করছি, চলো। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে মারা তো রান্না চাপিয়ে দিয়েছে, তো মাংস রান্না করবে। তো মা বলল যে বাগানে দেখ আদা পোঁতা আছে, তো আদা ফুরিয়ে গেছে, আদা নিয়ে আয়। এবার আদা গাছ তো আমি জীবনে দেখিনি, প্রথমবার দেখব। তো খুঁজে খুঁজে পাচ্ছি না, আর নানা ওদিক থেকে দূর থেকে বলছে ওই যাক ওখানে আছে ওখানে আছে, আমি খুঁজেই পাচ্ছি না। তো আমি ভাইকে আবার ডাকছি যে তুই আয়, আমি পাবো না, না হলে এদিক ওদিক ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে পাচ্ছি, মানে অনেক গাছ লাগানো আছে আর কি, লঙ্কা তারপর আরও বেগুন টেগুন অনেক গাছ লাগানো আছে। তো এই যে দেখো ফাইনালি খুঁজে পেলাম, ভাই আসলো তারপর দেখিয়ে দিল, তারপর পেলাম। আর এই আদা গাছগুলোর না নিচে মানে সেই হলুদ হয় না, ওরকম হয়ে আদা ধরেছে আর কি, খুব সুন্দর সুন্দর হয়ে। তো হাত দিয়ে তো খুঁড়তে পারবো না, তো একটা চামচের নিয়ে এসেছি, তার অন্য কিছু আর পেলাম না, সামনে যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি। তো এই যে ভাই খুঁড়ে দিচ্ছে, তো দেখো তোমাদের সঙ্গে মানে একদম হলুদ সেম আর কি, হলুদ আর আদা পুরো সেম, মানে চেনা মুশকিল আর কি কোনটা কি। তো এই যে দেখো ভাই এদিকে একটা একটা করে মাটি সরাচ্ছে আর তুলছে। আর হ্যাঁ মানে আমি না কটা রিলস বানিয়েছিলাম এই মামার বাড়িতে এসে, তো অনেক দিন আগেই পোস্ট করা হয়ে গেছে, আর এই ভিডিওটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেলো। তো দয়া করে তোমরা ভিডিওটা স্কিপ করো না কেউ, পুরো ভিডিওটা তোমরা দেখো। তো এবার থেকে ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আর কি। এখন আর কোনো আপাতত আমার সামনে কোনো এক্সামও নেই, আর পড়াশোনার সেরকম চাপও নেই, আর অন্য কোনো কাজও নেই। এখন আপাতত মানে ভিডিওটা করাতে আর কি ফোকাস দেবো। আর আস্তে আস্তে না আমার অনেকটাই মানে 5,000-এর বেশি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর কি, নতুন নতুন মেম্বার সব তোমরা জয়েন্ট হয়েছো আর কি আমার পরিবারে। তো সবাই আমার ভিডিও দেখো আর কি, পুরো স্কিপ না করে। তো এই যে দেখো আদা একটা গাছ থেকে
তুলে ফেলেছি আর একটা গাছ থেকে তুলছি। তো এবার তারপরে তোমাদের দেখাবো বাগানটা ঘুরিয়ে আর কি। অনেক গাছপালা আছে, গাছগুলোর নাম সেরকম জানি না। ছোটোবেলায় এই বাগানে খেলা খেলে বেড়েছি আর কি। আর এই গাছগুলো আমার বয়স আর গাছের বয়স একই সমান আর কি। দেখো কত বড় বড় হয়ে গেছে। আর ভাই আর একটা ছেলে তুলছে এদিকে। তো চলো তারপরে এগুলো মাকে গিয়ে দিয়ে দিচ্ছি আমি। তো তারপরে এই যে ভাই ছাদে উঠেছে, ছাদ থেকে আমাকে ক্যামেরা করে দিয়েছে আর আমি বাইকটা চালাবো বলেই নিয়ে যাচ্ছি। না না সেটা না, চালাবো বলে না, এক সাইড করে রেখে দিচ্ছি। তার কারণ হচ্ছে ডাব পারবো তো, নারকেল পারবো তো, এবার যদি বাইকের উপরে পরে বাইকটা তো ভেঙে যাবে, তো ওই জন্য সরানোর চেষ্টা করছি আর কি। আর ভাই আগে ছাদে উঠে পড়েছে, তো ওই জন্য মানে ভাই তো নিচে নেই, তো ওই জন্য আমি আর কি সাইড করে দিলাম বাইকটা কষ্ট মষ্ট করে। তো তারপরে এই যে ভাঙাচোরা মই দিয়ে উঠছি আর কি। আমার মামার বাড়িতে না এখন সিঁড়ে বানায়নি আর কি, দুটো ঘর দুই দিকে আছে, তো এখন সিঁড়ে বানানো হয়নি, অন্যদিকে হবে বলে। তো ওই জন্য বাঁশের সিঁড়ে আর কি উঠতে ভয়ও লাগছিল। তো আস্তে আস্তে উঠছি আর কি, ভাইকে আগে ফোন টোন দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে উঠছি, মানে ডাব খাওয়ার ইয়েতে। আর মামার বাড়ি আসলেই না ডাব খাওয়া হয়, মানে অনেক গাছ আছে তো নারকেল, তো ওই জন্য বেশ ভালো লাগে। আর কোন বা গাছ নেই, মামার বাড়ির সমস্ত রকমের গাছই আছে, তো ওই জন্য আরও ভালো লাগে আর কি। আর এখানে না সূর্যের রোদ অনেকটা মানে দেখাই যায় না, গাছপালা বেশি তো, তো ওই জন্য মনে হয় মানে সব দিনই মনে হয় যেন যে সূর্য ওঠেনি। কিন্তু আমাদের বাড়িতে কি বলো তো, গাছপালা একটু কম, ছাদে যাই রোদ পাই, তো ওই জন্য একটু বেশ ভালো লাগে আর কি। তো এই যে দেখো তারপরে ভাই ডাব পাড়তে লেগেছে আর কি। অনেক কষ্ট করে মানে পাড়া হচ্ছে, তো দেখো ধুপধাপ করে নিচে পড়ছেও। তো ভয়ও লাগছে কারো গায়ে না পড়ে, তো ওই জন্য চিৎকার করে ওপর থেকে বলছিলাম আমরা কারো গায়ে যেন না পড়ে। আর কে কে আমার মতো ডাব খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেকগুলোই পাড়া হয়ে গেছে, তো এবার খাওয়ার পালা। তো ভাইকে বললাম একটা কেটে দে, আমরা ছাদে বসে তারপর খেয়ে তারপর নামবো আর কি। তো এই যে দেখো ভাই এবার একটা কেটেও দেবে, তারপর দুজন মিলে খাবো। তো সবারই মানে অনেক কটাই পেরেছে, তো সবারই একটা একটা করে মোটামুটি হবে, কিন্তু কেউ খাবে না তাই বলছে, তো যার খাওয়ার সে খাবে, মানে আমি তো খাবোই। তো এই যে দেখো ভাই এদিকে কেটেও দিচ্ছে। তো এবার খাবো, তো চলো। মানে ডাবের রস না, মানে শীত গরম যখনই খাওয়া হয় না, মানে শরীরের পক্ষে উপকার আর কি, খুবই ভালো লাগে। আর আমার সবথেকে বেশি ভালো লাগে ডাবের মানে যে ইয়েটা শাঁস হয় না, একটা দুমালায় শাঁস হয়, সেই শাঁসটা আরও বেশি ভালো লাগে, কিন্তু ভাগ্যবশত এটাই শাঁস ছিল না, তো ওই জন্য মানে আমি শুধু জলটাই খেলাম। আর অন্য আরও অনেক আছে, সেগুলো পরে খাবো আর কি, তো সেগুলোই হবে। তো চলো, আর তোমার দাদা ভাইয়ের অনেক কদিন তো যাওয়া হয়ে গেল, তো এখন সেরকম মিস হয়ে গেছে আর কি। তো এই দেখো ডাবের শাঁস নেই বলে ফেলে দিলাম দূরে ওইদিকে। তো তারপর এই যে নিচে নেমে চলে এসেছি, তারপর ভাই মানে ক্যামেরা ধরে দেয়নি আর কি, তারপরে চলে এসেছিলাম নিচে ছাদ থেকে। তো এই যে দেখো খই ভাজা হচ্ছে, তারপর মা খই ভাজছে। আর বাড়িতে কারোর বিয়ে না, বিয়ে বলে যে খই ভাজা হচ্ছে তা না, বাড়িতে বিয়ে না, মানে মামার বাড়ি এখানে মেলা যখনই হয় তখনই এখানে প্রত্যেক বাড়ি আর কি খই ভাজা হয়, তারপর মুড়ি, তারপরে আরও অনেক কিছু হয় আর কি, মানে উৎসব টাইপের একটা, মানে বিয়ে লাগলে যেরকম উৎসব একটা হয়, তারপরে একটা অন্য কোনো ইয়েতেও উৎসব হয়, তেমনই মামার বাড়িতে এখানে মেলা হলে প্রত্যেক বছরই মানে সবারই প্রত্যেকটা বাড়িতে মানে অতিথি আসে, আবার এরকম মানে খই দেওয়া হয়, নাড়ু, তারপর জিলিপি, এসব জিনিস আর কি দেওয়া হয়। তো এগুলো একটা উৎসব বললেই চলে। তো প্রত্যেক বছর ছোটোবেলা থেকেই দেখে আসছি এরকমই। এই যে দেখো খই ভাজা হয়েও গেছে। আর এই খইগুলোকে মানে সেই ধান থাকে না ওইগুলো, মানে এই ঝুড়িটা দিয়ে ঘষলে আর কি চলে যায়। তো এই যে দেখো তারপরে খই টই সব কমপ্লিট করা হয়ে গেছে, আমিও একটু হেল্প করে দিয়েছি। তারপর মাঠে এসেছি আবার কটা রিলস বানাতে, তখন আর কি ভাই ছিল না, তো ওই জন্য আমার রিলস বানানো হয়। আসলে মাঠে ঘুরতে, মাঠে ভিডিও করতে, কটা রিলস ভিডিও বানাতে। এই যে মাঠে চারিপাশ। তো চলো, ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এবার পরে থেকে আরও অনেক নতুন ভিডিও দেখতে পারবে। আর গ্রামের পরিবেশটা তোমাদের কেমন লাগলো আর কি অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এইগুলো দেখো লঙ্কার গাছ, অনেক লঙ্কাও হয়েছে, তো আরও অনেক সবজি গাছও ছিল। তো যাই হোক, আজকের মতো এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।